ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আর আজকে সোমবার, এখন ঘড়িতে বাজে পুরো 12টা। এখন থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। আর চলো তোমাদের দেখাই কি কি রান্না বান্না হবে। এখনও রান্নাবান্নার কিছুই হয়নি, মানে এই রান্নাঘরে ঢুকবো। আর আমাদের বাড়িতে গেস্ট এসছে, তোমাদেরকে দেখিয়ে দিই গেস্টদের মুখটা। অলরেডি চলে এসছে, মনু এই যে বসে আছে। আর ও আজকে টিফিন খেয়ে এসছে। এদিকে মেঘা, আমার মেয়ে, আর মেঘা তো এসছে আমাদের বাড়িতে, কিন্তু কালকে আমি কোনো ভিডিও করতে পারিনি। তো যাই হোক, ওরা দুজন বেশ ভালোই গল্প করছে, সময়টা কাটছে ভালো। আমার মেয়েও একা, মেঘাও একা, তাই দুজনে যখন একসঙ্গে হয়েছে খুব আনন্দ করেই ওরা দিনটা কাটাচ্ছে। আর আমি ওই যে রান্নাবান্না করব। রান্না বলতে কুমড়ো আর আলু পুঁই শাক দিয়ে একটা চিংড়ি মাছ দিয়ে ঘন্ট হবে, আর মাছের ঝোল হবে, কিন্তু ঝোলের মধ্যে আমি একটু কাঁচা আম দেব। এই গরমের সময় টক ঝোলটা খেতে ভালো লাগে। তো সব কিছু রেডি করে নিচ্ছি, আর চিংড়ি মাছটা কেটে দিচ্ছে আমার বর। আমি এবারে রান্না করব। আর আজকে প্রচণ্ড দেরিও হয়ে গেছে, প্রায় 11টার সময় স্কুল থেকে এসেছি। আর এসেই তো আর সঙ্গে সঙ্গে রান্নাঘরে ঢুকে যায় না, একটু বসি, রেস্ট নিই। তো যাই হোক, আমি এই দিকটায় ভাত বসিয়ে দিলাম, আর একটু বড় হাঁড়িতেই ভাত করছি। আর এদিকে দেখো, কড়াইয়ের মধ্যে চিংড়ি মাছটা আগে ভেজে নিয়েছি, তারপরে ওই চিংড়ি মাছটা ভেজে একটু মাঝখানটা ফাঁকা করে ওখানে আবার একটু তেল দিলাম, আর 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়ে তারপর আলুটা দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পর তারপরে কেটে রাখা কুমড়োটা দিলাম, পুঁই শাকও দিলাম। আর কোনো মশলা নয়, হলুদ আর লঙ্কা গুঁড়ো দেবো। আর নামানোর আগে একটু জিরে লঙ্কা ভেজে গুঁড়িয়ে রেখেছি, সেটাই দেবো। তো ফাইনালি সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি ঢেকে দেবো। লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। আর তোমরা কুমড়োর কালারটা দেখেই বুঝতে পারছো, খুব ভালো, মানে চিনি লাগবে না। নন্দীগ্রাম গেছিলাম গত সপ্তাহে, সেখান থেকেই মা দিয়েছিল, আর সেটাই ছিল এই যে আজকে রান্না করছি। আর এদিকে দেখো, ভাতটাও এতক্ষণে হয়ে গেছে। এদিকে দেখছি এরা বসে সব কি মেসেজ হচ্ছে হাতে, আমাদের মনুও আছে। তো যাই হোক, এবারে কি করলাম না, একটা তরকারি হয়ে গেছে, মাছ ভাজাটা আমি বসিয়ে দিয়েছি। আর মাছটা বাজার থেকেই কেটে নিয়ে এসছে। আর এই দেখো, তরকারিটা প্রায় হয়ে এসছে, এবার নামিয়ে নেব। মাছ ভাজাও হয়ে গেছে, মাছ ভাজার ফ্রাই প্যানেতে আলুটা একটু ভেজে নিলাম। আর আজকে আমি চন্দ্রমুখী আলু দিয়েছি। তো এদিকে আলু ভাজা হয়ে গেছে, আবার এদিকে কড়াই বসিয়ে মাছের ঝোলটা তুলে দিলাম। মশলা বলতে দিয়েছি জিরে, লঙ্কা আর একটুখানি সর্ষে বাটা একসঙ্গে দিয়ে আলুটা ভালো করে কষে নিচ্ছি। আমও দিয়ে দিয়েছি, দিয়ে এদিকে এবার জল দিয়ে দেব। আর ঝোলটা ফুটলে ভেজে রাখা মাছ দেবো। আমার বাড়িতে আবার অনেক রকম নিয়ম আছে, কেউ ভাজা মাছ খাবে, আর মেয়ে তো আগে থেকে বলেই দিল যে মাছ খাবো না। তো যাই হোক, আমি এবারে অন্যান্য কাজগুলো করব। আর কয়েকদিন তোমাদের সঙ্গে সেভাবে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। এই ঝোলটাও ফুটে গেছে, এবার মাছ দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু সময় ঢেকে রাখবো, তারপরে আমি নামিয়ে নেব। আজকে তো আর ডাল নেই, তাই একটু ঝোল ঝোল থাকবে। তো তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি, ওদেরকে খেতেও দিয়ে দিলাম। আর এর আগে আমার বর, মিষ্টি, মন্দির এরা খেয়েছে, আমি খেয়ে নিয়েছি। ওরা গল্প করছিল, বলছিল দেরি করে খাবে। তো যাই হোক, ওরা এখন খাচ্ছে। আর মেঘা আমাকে বলছে, আন্টি খুব সুন্দর রান্না হয়েছে। তারপরে ওদের ওদের খেতে প্রায় বেজে গেছে 3টে, আর ততক্ষণে আমাদের চা খাওয়ারও টাইম হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে প্রায় 4:30। আমি আর আমার বর চা খেতে বসলাম। আর তড়কা ছিল ফ্রিজে, 2-3 দিন আগের তড়কা, এখন বের করে রেখেছি, রাত্রে রুটি করব। তারপরে এদিকে ভাইয়ের বউ এসছে, বোন এসছে, গৌতম এসছে। আসলে গুড্ডু পড়তে আসে এই দিকটায়, তো তাই জন্য একসঙ্গে ওকে নিয়েও চলে এসছে। তা বোন অনেক দিন আসেনি, তো এসে একটু সবাই যে বসে গল্পও হচ্ছে। আর তরমুজ কেটে রেখেছিলাম, ওদেরকে তরমুজ খেতে দিলাম। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো।